এরকম 10 কেজি দুধ থেকে 2.5 থেকে 3 কেজিতে জাল করে নিয়ে আসার পরে ট্রফি তৈরি করা হয়। দেখতে পাচ্ছেন এইভাবে সম্পূর্ণ দুধগুলিকে জাল দিয়ে কমায়ে এখানে 10 কেজি দুধ রয়েছে। এই 10 কেজি দুধ 2.5 থেকে 3 কেজি নিয়ে আসতে হবে। তো খেয়াল রাখতে হবে যেন কখনো পুড়ে না যায়। চিনি দিব, এর বেশি দেওয়ার দরকার নাই। আচ্ছা, এখন আপনি দেন, পুরোটা চিনি ঢেলে দেন। আচ্ছা, এটা স্বাদ ভালো করার জন্য নিয়ম কি জানেন? এর মধ্যে 4-5টা এলাচি দিয়ে দেওয়া। আমি আর এলাচি দিতে চাই না। চিনি দেওয়ার পরে দেখবেন জিনিসটা পাতলা হয়ে যাবে। এখন তারপরে আবার চাল দিয়ে যতক্ষণ পর্যন্ত এরকম রাস্তা দেখা না যায় চাল দিয়ে ঘন করবেন, তাহলে কাজ হয়ে যাবে। এখন দেখবেন এটা আস্তে আস্তে কি হবে, পানি ছাড়তে থাকবে। এখন না চিনিটা পুরো লাগে। হ্যাঁ, এখন চিনিটা পুরাই ফেলতে হবে। তো 10 কেজি দুধে 1 কেজি চিনি আর সম্পূর্ণ দুধে একবারে 18 অবস্থায় নিয়ে যাচ্ছে, তারপরে তৈরি। আপনি তো মাঝখানে একটু পোলতার মতো দিয়ে রাখছেন, এটা সম্পূর্ণ জালটা লাগে। হালকাতেই সম্পূর্ণ লাগে। 10 কেজিতে 1 কেজি। কি 2.5 কেজি? 1 কেজি না না, 10 কেজি দুধ 2.5 কেজি যদি 2.5 কেজি বানানো। ও চিনির কথা বলছি। চিনি 1 কেজি। না বুঝছো না কথাটা, 10 কেজি 2.5 বা 3 কেজি হয়। আমরা 2.5 কেজি আছে 1 কেজি আছে। দুধ 2.5 কেজি জাল দিয়ে, অর্থাৎ 4 ভাগের 1 ভাগে আমাদের কমে যাবে। তারপরে হবে ট্রফি উপযোগী। চামচ ছিল কেন? কোন চামচ? গোল আছে না, লোটে দেন, লোটে দেন। না না, আরেকটা আছে দেখেন, ঠিক লাগাবো, এদিকে আছে বাগানায় আছে আমার কাটবেন নাকি? আমার কাজে কিনে নিয়ে আছে। 10 কেজি দুধ জাল করে 2.5 থেকে 3 কেজিতে নিয়ে আসার পরে তৈরি হবে ট্রফি। দুধে এইরকম কালার আসবে। এখন ভালো করে লাগবে ভাই, এখন